আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ট্যুরিস্ট ভিসা নিয়ে একটা তুলকালাম অবস্থা। ট্যুরিস্ট ভিসা লাগবেই লাগবে। এমনও লোক আছে যে ভিসা সম্পর্কে কিছু জানেই না, কিছু বুঝেই না, ট্যুরিস্ট ভিসা লাগবে। তো আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিব, যে প্রশ্নগুলো আসলে ইম্পর্টেন্ট। আসলে স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু অনেক বিষয়টা। আপনি ফাইল জমা দেওয়ার চেয়ে ফাইলটা সুন্দরভাবে তৈরি করাটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। আর একটা কথা, আমাদের দেশে তো একটা এমন অবস্থা যে 2 টাকার কাজ 6 টাকা দিয়ে করার একটা অভ্যাস আছে আমাদের বড় লোকই, আর ওই যে 6 টাকা নেওয়ার একটা অভ্যাস আছে। তো আমি আজকে যারা ধরেন এই বিজনেসের সাথে জড়িত তাদেরকে একটু তাদের কাছে ক্ষমা চাই নেব, কারণ তাদের ব্যবসা যাতে নষ্ট হইলেও আমার কিছু করার নাই, কারণ আমার সত্যটা তুলে ধরতে হবে। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সত্যটা তুলে ধরা হয়েছে আমার কাজ, কারণ আপনি ব্যবসা করেন কিন্তু অতিরিক্ত না করেন, ঠিক আছে? তো আমি প্রথমে প্রশ্নগুলো বলে নেই, সব প্রশ্নের উত্তর আজকে দিব না, কয়েকটা প্রশ্নের উত্তর দিব। প্রশ্নগুলো বলে নেই। অনলাইন রেজিস্ট্রেশনের পর কি ভিসার আবেদন আমি যে কোনো জায়গায় জমা দিতে পারবো কিনা? বুঝতে পারছেন যে বাংলাদেশের যে কোনো আইবিএকে আপনি জমা দিতে পারবেন কিনা, যে কোনো দেশের নাগরিক, যে কোনো বিভাগের নাগরিক। তো এই প্রশ্নের উত্তরটা আজকে দিব। তো পরের প্রশ্ন, অনলাইনে ভিসা আবেদনপত্র কি সকল বিদেশি নাগরিকদের জন্য বাধ্যতামূলক? এটা তো অবশ্যই বাধ্যতামূলক। এটা প্রশ্ন দেওয়ার করা না করা একই কথা, সবাই জানে। অনলাইন রেজিস্ট্রেশন করার পর ভিসার আবেদন কোথায় জমা দিব? এটা প্রথম প্রশ্নেই কিন্তু সমাধান হয়ে যাবে। তো আইব্যাগে কি আমাদের অনলাইনের অর্থ প্রদানের রসিদ কি অনলাইনে জিমেলে দেওয়া হয় কিনা, বা সাথে সাথে দেওয়া হয় কিনা? অনেকে এই প্রশ্নগুলা করছেন। তারপরে প্রশ্ন হয়েছে, আমি অনলাইন নিবন্ধন করেছি কিন্তু সামান্য একটু ভুল হয়েছে, উনি কি সেই আবেদনটা কি আপনার কারেকশন করতে পারবে কিনা? আরো অনেক প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন না করলেই নাই, সেটা হয়েছে অনলাইন ফি কত? আপনার ভিসা আবেদনের অনেক সময় দেখা যায় রাজশাহীতে কত, দিনাজপুরে কত, আপনার খুলনায় কত, অনেকে বিভিন্ন জায়গার প্রশ্ন করেন। আমি এই প্রশ্নের উত্তরটাও দেবো। আর একটা ফর্ম ফিল আপ করতে কত সময় মানুষের লাগতে পারে, এবং সেই ফর্ম ফিল আপটা করতে আপনার কত টাকা খরচ হইতে পারে, একজন অপারেটর বা একজন যে এই বিষয়ে খাটবে তার কত টাকা পারিশ্রমিক হওয়া উচিত, এই সম্পর্কে কথা বলবো। তাহলে প্রথম প্রশ্নে আসি, আপনার যে আপনি কোথায় জমা দিতে পারবেন? আপনি রাজশাহীর হইলে আপনি কি ঢাকায় জমা দিতে পারবেন কিনা? তাহলে আমি আগে আইব্যাক সেন্টারে যেটা বলা আছে এটা আমি হুবহু পরে আপনাদের শোনাবো, ঠিক আছে? পরে আমি একটু বিস্তারিত বলবো। বাংলাদেশের পাসপোর্টধারী যারা চট্টগ্রাম বিভাগ ও রাজশাহী, সিলেট, খুলনা বিভাগ ব্যতীত ব্যতীত অন্য বিভাগের বসবাস করছেন, তারা আইব্যাক ঢাকা যমুনা ফিউচার পার্কের এখানে কিন্তু জমা দিতে পারবেন। তো দ্বিতীয়, এই ভিসার জন্য আবেদন করতে পারে অন্যান্য আইব্যাক খুলনা আইব্যাক, ময়মনসিংহ আইব্যাক, যশোর আইব্যাক, বরিশাল আইব্যাক, সিলেট ও ভিসার জন্য আবেদন করতে পারবেন। সিলেট, এই কয়েকটা আইব্যাকে ভিসা ফর্ম জমা দিতে পারবেন সেই বিভাগের নাগরিক। যেমন পাসপোর্ট চট্টগ্রাম বিভাগের বাসিন্দা কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, তারা আইব্যাক চট্টগ্রামে জমা দিবেন। এই যে চট্টগ্রাম বিভাগের যারা আছেন। তো আর যারা ধরেন বাংলাদেশের রাজশাহী বিভাগের বাস করতেছেন, তারা আইব্যাক রাজশাহীতে জমা দেবেন। আইব্যাক রংপুরে যারা বিভাগে যারা বাস করতেন, তারা রংপুরে জমা দেবেন। যারা সিলেট, বৃহত্তম সিলেট, হবিগঞ্জ এইসব জায়গায় জমা যারা বসবাস করেন, তারা কিন্তু ওখানেই জমা দিবেন। বুঝতে পারছেন? তো দ্বিতীয় যে কোশ্চেনটা আসিল সেটা হচ্ছে আপনার কারেকশন করতে পারবেন কিনা। তো আপনি চিন্তা করতেছেন এত সময় প্রায় আধা ঘন্টা বা 20 মিনিট বসে একটা ফর্ম ফিল আপ করছি, যে একটা ভুল হয়ে গেছে। যখন আপনার ফর্মটা আপনার চলে আসছে অনলাইনে, অথবা আপনার প্রিন্টে চলে আসছে, ডাউনলোড হয়েছে, তো তখন আপনি এটা কারেকশন করতে পারবেন কিনা? আপনি কি বলে নেই, এটা আপনি কোনোভাবেই কারেকশন করতে পারবেন না। যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে আপনি ফুল সাবমিট করবেন না। আপনি কি করবেন, এটা ফাইল নাম্বার আছে, সেই ফাইল নাম্বারটা সেটা সংগ্রহ করে রাখবেন, কারণ ফাইল নাম্বার এবং ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার দিয়ে কিন্তু পরবর্তীতে সেই ফাইলটা আপনি কারেকশন করতে
পারবেন। আর আপনি যদি ফুল সাবমিট দিয়ে দেন তাহলে কিন্তু আপনাকে নতুন কইরা আবারও ফর্ম ফিল আপ করতে হবে। বুঝতে পারছেন আমার কথা কি ক্লিয়ার? 100% ক্লিয়ার আমি আশা করি। তো পরের প্রশ্নে চলে যাই যে আপনি চিন্তা করতেছেন আমি তো খুলনা আছি, তা আমার ঢাকায় যদি 800 টাকা হয় তাহলে খুলনায় কত? ভাই আইব্যাক স্পষ্ট তাদের ওয়েবসাইটে এটা উল্লেখ করে আছে, আপনি ওয়েবসাইট ইচ্ছা করলে দেখে নিতে পারেন অথবা আমি আপনাদের বলে দিই। তো ময়মনসিংহ, বরিশাল, যশোর, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, বগুড়া, ঠাকুরগাঁও, কুষ্টিয়া। তো এই যে ঢাকা সহকারে এই যে জেলা অথবা বিভাগগুলোর আমি আইব্যাক সেন্টারগুলোর নাম বললাম, সব জায়গায় আপনার 800 টাকা হয়েছে ইন্ডিয়ান এম্বাসির ফি। আর যদি অনলাইনে আপনারা দিবেন তখন কিন্তু 24 টাকা হয়েছে অনলাইন যে গেটওয়ে আছে গেটওয়ে ফি, তাহলে 824 টাকা। এখন আসেন আপনারা একজন মানুষকে যদি সে ফুল ফাইল রেডি করে দেয়, ফুল কমপ্লিট, তার মধ্যে থাকবে এনওসি, তার মধ্যে থাকবে প্যাড বানানো, তার মধ্যে থাকে ভিজিটিং কার্ড বানানো, তার মধ্যে থাকবে ফর্ম ফিল আপ করা, তার মধ্যে থাকবে আপনার টাকা জমা দেওয়া ওই যে 824 টাকা এইটা সহকারে, তার মধ্যে থাকবে আপনার ছুটির অ্যাপ্লিকেশন যদি দরকার হয়, মানে টোটাল ডকুমেন্টস, যদিও অত বেশি ডকুমেন্টস দরকার হয় না, আর 2x2 দুইটা ছবি, এই সব কিছু মিলাইয়া আপনি একজন মানুষকে যদি আপনি জমা দেন তাহলে 1500 টাকার বেশি লাগবে বলে আমি মনে করি না একটা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে। বুঝতে পারছেন? 824 টাকা হয়েছে আপনার ফি, আর আনুষঙ্গিক যে 600 সামথিং টাকা সেইটা তাকে দিতে পারেন সর্বোচ্চ। আর আপনি যদি নিজেই পারেন সেটা করতে তাহলে আপনাকে বেশি হইলে 200 টাকা আপনাকে ফর্ম ফিল আপ করার জন্য দিতে হইতে পারে। অনেক দোকানে 150 টাকাও করে, 200 টাকাও করে। 200 টাকার বেশি বা 250 টাকার বেশি একটা মানুষকে দেওয়ার প্রশ্নই আসে না। ফর্ম ফিল আপ করতে সর্বোচ্চ আধা ঘন্টার বেশি লাগার কথা না। আধা ঘন্টা একটা মানুষের ফি 200 টাকা 250 টাকার বেশি হওয়ারই কথা না। বুঝতে পারছেন? তো আপনারা বুঝেই গেছেন যে কত টাকা আসলে দেওয়া উচিত একটা মানুষকে এইটার জন্য। আর যারা মেডিকেল ভিসার আবেদন করাবেন তাদের বিষয়টা আমি পরবর্তী ভিডিওতে বলবো যে কি কি ডকুমেন্টস আপনি কত টাকা দিতে পারেন তাকে, কারণ মেডিকেল ভিসায় কিন্তু আরো বেশি ডকুমেন্ট দরকার হয়। আমি সেই কথাগুলো পরবর্তী ভিডিওতে বলবো, কারণ অনেক লম্বা ভিডিও আপনারা কিন্তু দেখেন না। যদি আমি সুন্দর করে কথা বলতে পারি না, এখন পর্যন্ত ইউটিউবার হিসেবে নিজেকে দাবি করি না, কারণ যখন ইউটিউবার হিসেবে আমি হাজির হব তখন আপনারাই আমাকে বলবেন। এখন অনেকেই আমাকে বলেন আপনার কথা হয় না, আপনার কথা মিথ্যা কথা। যাই হোক, আমি কিন্তু কোনো কথা বানায়া বলতেছি না, আমি আইব্যাক সেন্টার থেকেই ইনফরমেশন নেই বা বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন নেই। বেশিরভাগ ইনফরমেশনই আইব্যাক থেকে নেওয়া হয়। আমাদের এইখানে কিন্তু পরবর্তীতে পৃথিবীর প্রতিটা রাষ্ট্রের বিজনেস ভিসা, এক্সিবিশন ভিসা, তারপর ভিজিট ভিসা, তারপর ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা কিভাবে করতে হয় প্রতিটা বিষয় কিন্তু এক্সপার্টরা আসবে। আমাদের স্টুডিওর কাজ চলতেছে, আগামী 10-12 দিনের মধ্যে ইনশাল্লাহ কাজটা শেষ হয়ে যাবে। তো আপনারা কিন্তু শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। যদি মনে করেন আপনারা এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগছে তো শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।